নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই চলরত ফেব্রুয়ারি মাসের 14ই ফেব্রুয়ারি থেকে শুরু করে 18ই ফেব্রুয়ারি এই সময়কালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাব্যস্ত হবে। আপনার রাশির পঞ্চম ভাবে এক বিরল মহাজাগতিক চতুর্গ্রহী যোগ সম্মেলন কিন্তু সৃষ্টি হচ্ছে। এখানে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র, পাশাপাশি রয়েছে বুধ, সূর্য এবং রাহু। এই যে চতুর্গ্রহী যোগ, যা আপনার পঞ্চমে এক প্রবল রাজযোগের মতো পরিস্থিতি তৈরি করলেও রাহুর উপস্থিতি যেহেতু থাকছে, সেহেতু কিছু কিছু বিষয় থেকেও কিন্তু অনিশ্চিতভাবে যেমন লাভ আসার একটা চান্স তৈরি হবে, তেমনই কিন্তু বিশেষ কিছু বিষয় থেকে কিন্তু সাবধান এবং সচেতন থাকতে হবে। অন্যদিকে আপনার ভাগ্যাধিপতি এবং কর্মাধিপতি গ্রহগুলোর অবস্থান অনুযায়ী বৃহস্পতি আপনার নবম ভাবে অর্থাৎ ভাগ্যের ঘরে কিন্তু অবস্থান করছে, যা ভাগ্যের সহায়তাকে কিন্তু সম্পূর্ণ নির্দেশ করে। কিন্তু ন্যায়ের দেবতা শনি মহারাজ আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে, যা নির্দেশ করে যে সাফল্যের জন্য আপনাকে কঠোর পরিশ্রম কিন্তু করে যেতে হবে এই সময়কালে। এমনকি চন্দ্র কিন্তু এই 5 দিনে আপনার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠভাবে কিন্তু গোচর করবে, যা আপনার পারিবারিক শান্তি ও মানসিক চিন্তার কিন্তু একটা পরিবর্তন ঘটাবে। তো বন্ধুরা, ভীষণই গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের জীবনে। তাই বলি, আপনারা যদি তুলা লগ্নের জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন, আজকের এই পর্বটি আপনাদের জন্য অবশ্যই সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সম্পূর্ণ আপডেট দেখে আপনাদের যদি আরও কোনো কিছু বিষয় জানা বাকি থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। আমরা যথাযথভাবে আপনাদেরকে সমস্ত বিষয় নিয়ে কিন্তু অবগত করাবো। এছাড়াও নিজেরা অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। দেবাদিদেব মহাদেবের কৃপায় সমস্ত ইচ্ছা, কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। সমস্ত বাধা বিপত্তি থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। তো বন্ধুরা, পারিবারিক দিকের বিষয় নিয়ে কথা বললে তো দেখুন, পারিবারিক ক্ষেত্র অনুসারে 14 এবং 15ই ফেব্রুয়ারি কিছুটা মানসিক চাপ আপনাদের কিন্তু থাকতে পারে। চতুর্থপতি শনি ষষ্ঠে থাকায় বাড়িতে কোনো মেরামতি বা পুরনো বিবাদ নিয়ে অশান্তি লাগতে পারে একটা। বিশেষ করে মায়ের স্বাস্থ্যের দিকে এই সময় বলবো নজর দেওয়াটা কিন্তু তুলা লগ্নের জন্য যথাযথভাবে জরুরি। তবে 16 তারিখের পর থেকে পঞ্চম ঘরে গ্রহের যে সমাবেশ, যেটা লক্ষ্য করা যাচ্ছে চতুর্গ্রহী যোগ, সেই সমাবেশের প্রভাবে কিন্তু পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা খুশির খবর কিন্তু আসতে পারে। তবে যেহেতু রাহু থাকছে, সেহেতু মানসিক দিক থেকে এবং পারিপার্শ্বিক দিক থেকে কিন্তু ক্ষয়ক্ষতির একটা আগমন বার্তাও কিন্তু দিচ্ছে। সন্তানদের সাফল্য এই সময় আপনাকে আনন্দ দেবে, তবে তাদের সাথে অতিরিক্ত শাসন অর্থাৎ তাদেরকে অতিরিক্ত শাসন না করে বন্ধুর মতো ব্যবহার বা মেশার চেষ্টা অবশ্যই করুন। প্রেমের ক্ষেত্রে বলি, তুলা রাশির জন্য প্রেমের দিক থেকে এটি স্বর্ণযুগ সাব্যস্ত হতে পারে। তবে সাথে আছে সাবধানবাণী, কারণ পঞ্চমে শুক্র, রাহু, সূর্য, বুধের যোগ এক অত্যন্ত তীব্র আকর্ষণ তৈরি করবে। 14ই ফেব্রুয়ারি আপনার জন্য রোম্যাঞ্চে ভরপুর হতে পারে। তবে রাহুর প্রভাবে সঙ্গীর কোনো সত্য গোপন করার প্রবণতা বা তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। বলবো বিবাহিতদের জন্য সময়টি মিশ্র। জীবনসঙ্গীর সাথে কোনো বৌদ্ধিক আলোচনায় কিন্তু লিপ্ত হতে পারেন এই সময় আপনারা, যা আপনাদের মধ্যে সম্পর্ককে গভীর করবে, সংবেদনশীল করবে। কর্মক্ষেত্রের বিষয়ে বলবো, কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা ও বুদ্ধিমত্তা সবাইকে অবাক করে দেবে। বিশেষ করে যারা ডিজাইনিং, মিডিয়া, আর্ট বা শেয়ার বাজারের সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ ফলদায়ক তথা লাভদায়ক হবে। পঞ্চমে বুধ থাকায় আপনার পরিকল্পনাগুলি কর্মক্ষেত্রে কিন্তু উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশংসা পাবে। তবে রাহুর যেহেতু প্রভাবটা এখানেও থাকছে অতিরিক্ত, যার কারণে উচ্চাকাঙ্ক্ষা আপনাকে ঝুঁকিপূর্ণ পথে কিন্তু চালিত করতে পারে। 18 তারিখের দিকে অফিসের কোনো গোপন শত্রু বা প্রতিপক্ষ থেকে বলবো সাবধান থাকুন, তারা আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা কিন্তু করতে পারে। আর্থিক দিক থেকে সময়টি বেশ ঔজ্জ্বল্যময় হবে, আয় বাড়ার নতুন পথ খুলবে। বিশেষ করে শুক্র ও বুধের প্রভাবে বুদ্ধিবৃত্তিক বিনিয়োগ থেকে ভালো রিটার্নশিপ পাওয়ার একটা কিন্তু যোগ রয়েছে।
তবে রাহু ও সূর্যের সংমিশ্রণ জুয়া বা লটারি থেকে বড় ক্ষতির একটা সম্ভাবনা দেখায়। তাই দ্রুত বড়লোক হওয়ার নেশা এই সময়কালে জন্ম নিলেও সেই নেশাটিকে পরিহার করুন, কারণ কোনো ব্যক্তি আজ পর্যন্ত খুব দ্রুত বড়লোক হতে পারেনি। অনেক রকম স্ট্রাগল, অনেক রকম কিন্তু পরিশ্রম করার পরেই গিয়ে কিন্তু সফলতা আসে। তাই বলবো দ্রুত বড়লোক হওয়ার স্বপ্নকে একান্তই পরিহার করতে হবে তুলা লগ্নের জাতক জাতিকাদের। 14-15 তারিখে ঘরের কোনো প্রয়োজনীয় জিনিসের পেছনে বড় পরিমাণে কিন্তু খরচ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বলবো যে এইটুকু বিষয় খরচ প্রয়োজন, অত্যাবশ্যকীয়, সেই সমস্ত বিষয়ের দিকে বেশি করে মনোযোগ সাব্যস্ত করুন। অহেতুক কোনো বিষয়বার্তায় খরচাপাতি করা থেকে বলবো আপনারা বিরত থাকুন। শিক্ষার্থীদের জন্য এই যে 5টি দিন অত্যন্ত শুভ বিবর্তন হবে, বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যুক্ত, আপনাদের জন্য পঞ্চমে বুধ ও শুক্রের যে একটা উপস্থিতি আপনাদেরকে কিন্তু মেধার শিখরে পৌঁছে দেবে। নতুন কিছু শেখার আগ্রহ এই সময় থাকবে আপনাদের। তবে রাহুর প্রভাবে বন্ধুদের আড্ডায় মেতে পড়া বা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় নষ্ট করে ফেলা আপনার কিন্তু সম্পূর্ণ পড়াশোনার একটা মনোযোগকে কিন্তু রটনা করতে পারে, অর্থাৎ পড়াশোনায় মনোযোগটাকে কিন্তু ব্যাঘাত ঘটাবে, যার কারণে মন চঞ্চল হয়ে পড়া, পড়াশোনায় মনোযোগ না বসা, এই সমস্ত সমস্যা কিন্তু দেখা দিতে পারে। যার কারণে সেহেতু বলবো মেডিটেশন করুন, মনকে স্থির রাখতে, পড়াশোনায় মনোযোগ ধার্য করুন। যতটা পারবেন সোশ্যাল মিডিয়া, বন্ধু বান্ধবদের থেকে দূরে দূরে থাকবার চেষ্টা করুন। এটা কিন্তু আপনাদেরকে সফলতা দেবে, কারণ সফলতা চায় স্যাক্রিফাইস। আমরা যদি জীবনে স্যাক্রিফাইস করি, সফলতার জন্য যদি মরিয়া হয়ে এগিয়ে যাই, তাহলে কিন্তু সফলতা আসতে বাধ্য। 16 এবং 17 ফেব্রুয়ারি কোনো পরীক্ষা থাকলে তাতে ভালো ফল আসার সম্ভাবনাও কিন্তু থাকছে। স্বাস্থ্য নিয়ে বলি, খুব বড় কোনো সমস্যা নেই, তবে পেটের গোলযোগ এবং গ্যাস অম্বল বা অ্যাসিডিটির মতো কিন্তু সমস্যায় আপনারা ভুগতে পারেন। পঞ্চমে রাহুর উপস্থিতি অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণ একটা কিন্তু হয়ে দাঁড়াতে পারে, যার কারণে লিভারের ওপর কিন্তু একটা গুরুতরভাবে প্রভাব ফেলতে পারে। মানসিক দিক থেকে আপনি বেশ কল্পনাপ্রবণ থাকবেন। তবে চন্দ্র যখন আপনাদের আবার পুনরায় ষষ্ঠ স্থানে প্রবেশ করবে 17 এবং 18 তারিখ নাগাদ, তখন কিন্তু হঠাৎ কোনো অজানা ভয় বা উদ্বেগ একটা কিন্তু কাজ করতে পারে। সেহেতু পর্যাপ্ত ঘুম এবং সুষম আহার এই সময় একান্তভাবে বলবো প্রয়োজন সাব্যস্ত হয়ে উঠবে। সামগ্রিকভাবে 14 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি এই সময়কালটি তুলা লগ্নের জন্য সৃজনশীলতা বৃদ্ধি এবং রোম্যান্টিক অনুভূতির এক অন্যতম সময় হয়ে উঠবে। আপনার পঞ্চমভাবে গ্রহের যে প্রবল মিলন ঘটছে তা আপনাকে যেমন প্রতিভাবান করবে, তেমনই আবেগপ্রবণ প্রকৃতির কিন্তু করে তুলবে। রাহুর ভ্রান্তি থেকে বলবো বাঁচতে বাস্তববাদী হন এবং হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। ভাগ্যের চাকা আপনার অনুকূলে থাকলেও শনির প্রভাবে শৃঙ্খলা বজায় রাখলে এই সময়ের পূর্ণ সুফল আপনি কিন্তু লাভ করে উঠতে পারবেন। আপনাদের ক্ষেত্রে কিছু বিশেষ পরামর্শ বলবো। শুক্রকে আরও বলবান করতে সাদা রঙের পোশাক পরিধান করুন এবং প্রতি শুক্রবার দেবী লক্ষ্মীর চরণে সাদা ফুল অর্পণ করুন। এছাড়াও রাহুর নেতিবাচক প্রভাব কাটাতে পাখিদের দানা জাতীয় খাবার খাওয়ান। এই কয়েকটি কাজ করুন, দেখবেন গ্রহদের নেতিবাচক প্রভাবগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ কাটিয়ে উঠতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো, এ বিষয়ে আপনাদের কেমন কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। দেবাদিদেব মহাদেবের কৃপায় সমস্ত স্থগিত থাকা ইচ্ছা একান্তই পূর্ণতা লাভ করবে এবং নানান রকম বাধা বিপত্তি সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ পেয়ে যেতে পারবেন। একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।